আদর্শবান স্বামী চেনার 5টি উপায় রয়েছে। এই পৃথিবীতে যতগুলি মা বোন রয়েছে সবারই চাওয়া যে তার হাজব্যান্ড হচ্ছে আদর্শবান হবে, আদর্শবান একজন হাজব্যান্ড চায়। এবং প্রত্যেকটি ভাই বন্ধুদের তাদের একটাই ইচ্ছা যে আদর্শবান হাজব্যান্ড সে হবে, তার স্ত্রীর কাছে সে আদর্শবান হবে। এই 5টি গুণ যদি অ্যাপ্লাই করতে পারে তার লাইফের ভিতরে আদর্শবান হাজব্যান্ড হিসেবে সে পরিচয় দিতে পারবে। ফার্স্ট, 1 নাম্বার হচ্ছে দায়িত্বশীল। দায়িত্বশীলতা যদি কোনো হাজব্যান্ডের ভিতরে না থাকে, যে তার স্ত্রীর কোনটা প্রয়োজন, কি লাগবে, কি খেতে চায়, তার মনের চাহিদা কি, তার কোনটা খুব বেশি প্রয়োজন রয়েছে, সে অসুস্থ কেনা, তার মন কি চাচ্ছে, এই বিষয়গুলো বুঝতে হবে, দায়িত্ব পালন করতে হবে। কমপক্ষে আল্লাহ তাআলা তাকে যে দায়িত্বগুলো দিয়েছে, ভরণ পোষণ দেওয়া আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে, দেনমোহর দেওয়া আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে, তার মনের চাহিদা পূরণ করা, তার সঙ্গে সুন্দর ব্যবহার করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, সুন্দর আচরণ তাদের সঙ্গে করো, দায়িত্ব পালন করো। এই দায়িত্বগুলো যদি পালন করতে পারে আমার ওই ভাই বন্ধু আদর্শবান হাজবেন্ড হয়ে যাবে, সুবহানাল্লাহ। সেকেন্ড, সেটা হচ্ছে সম্মানের সাথে কথা বলা, আচরণ সুন্দর করা। আপনি আপনার স্ত্রী, আপনি তাকে বিবাহ করে নিয়ে আসছেন, আপনি তাকে দেনমোহর দিয়েছেন, এটা বিষয়টি এমন নয় যে তাকে আপনি কিনে এনেছেন, সে আপনার দাসী। যা ইচ্ছা তাই আপনি ব্যবহার করবেন, মুখ খারাপ করবেন, গালি দিবেন, এটা কিন্তু উচিত নয়, এটা কিন্তু জায়েজ নয়, এটা কিন্তু তার চাহিদা নয়। আদর্শবান হাজব্যান্ডের পরিচয় দিতে গেলে চরিত্র, আপনার আচরণ তার সঙ্গে সুন্দর করে করতে হবে। এমন কোরআন সুন্নাহ যে বিষয় নির্দেশনা দিয়ে দিয়েছে, গালিগালাজ করা যাবে না, মন খারাপ করা যাবে না, তাদেরকে ধমক দেওয়া যাবে না, উল্টাপাল্টা কথা বলা যাবে না, অকথ্য ভাষা ব্যবহার করা যাবে না। সেকেন্ড জেনে ফেললাম। থার্ড যে বিষয়টি খেয়াল করতে হবে সেটা হচ্ছে গৃহকর্মের সহযোগিতা করা, কার্যক্রমের ভিতরে সহযোগিতা করা। অনেক সময় রয়েছে আপনি শুধু বাহিরে অফিস করেন, ব্যবসা করেন, আপনি যে কোনো XYZ যে কোনো কাজ আপনি করতে পারেন, ঘরের ভিতরে একটা মেয়ে লোক, আপনি মনে করেন যে ঘরের ভিতরে কি আর কাজ করে, সেটা আবার আমার সহযোগিতা করতে হবে, রান্নায় সহযোগিতা করতে হবে, এতটুকু কাজ পারে না। প্রিয় ভাই, আপনি একবার ভাবুন তো, সারাদিন যদি এই কাজগুলি আপনাকে করতে দেওয়া হতো, আপনি পাগল হয়ে যেতেন। একটা মেয়ে মানুষ এটা পারে, আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছে বিদায় পারে। আপনি যখন একটু সময় পাবেন, কোনো একটা কাপড় চোপড় ভিজিয়েছেন অনেকগুলো, সে পারছে না, গোসল করতে দেরি হয়ে যাচ্ছে, বা তার কষ্ট হয়ে যাচ্ছে, রান্না করেছে, ঘর মুছেছে, আরো কত কাজ রয়েছে, আপনি একটু হেল্প করলেন, রান্নার কাজে একটু হেল্প করলেন, যতটুকু পারেন। কিন্তু আপনি কোনো হেল্পই করেন না, তার পাশেই থাকেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের রান্নার কাজে সহযোগিতা করতেন, ঘরের কাজে সহযোগিতা করতেন, তাদেরকে ভালোবাসা দিতেন, শুধু কথা দিয়ে নয়, শুধু অর্থ দিয়ে নয়, চতুর্দিক দিয়ে সহযোগিতা করতেন। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, কোনো বান্দা যদি তার স্ত্রীকে ঘরের কাজে সহযোগিতা করতে পারে, আল্লাহ তাআলা প্রত্যেকটি সেকেন্ডে তাকে নেকি দান করে দেয়, সুবহানাল্লাহ। 4 নাম্বার আদর্শবান স্বামী চেনার যেই পরিচয়, সেটা হচ্ছে ক্ষমাশীল হতে হবে, ধৈর্যশীল হতে হবে। একটা হাজবেন্ড সে ক্ষমাশীল হবে, স্ত্রী মেয়ে মানুষ, সে ভুল করতে পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, নাকেসে আকল, তাদের বুদ্ধি এমনিতে কম, আল্লাহ বুদ্ধি কম দিয়েছে। এই কম বুদ্ধির একটা মেয়ে মানুষ ভুল করতে পারে, কোনো অপরাধ করতে পারে, আপনি তাকে ছাই দিয়ে না ধরে তাকে চাইলে ক্ষমা করে দিতে পারেন, মাফ করে দিতে পারেন, আদর করে বুঝিয়ে বলতে পারেন, শুধু ধমক না দিয়ে, গালি না দিয়ে, সুন্দর করে যদি বুঝিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবারটি জান্নাতের টুকরা বানিয়ে দেবেন, সুবহানাল্লাহ। 5 নম্বরে যে বিষয় রয়েছে সেটা হলো স্ত্রীর ব্যক্তিগত কিছু স্বপ্ন রয়েছে, সেইগুলোর মূল্যায়ন করা, তার মনের চাহিদাগুলো পূরণ করা। আপনার যতটুকু অ্যাবিলিটি রয়েছে, তার কিছু স্বপ্ন, সে অমুক জায়গায় ঘুরতে যাবে, এই ড্রেসটি কিনতে চায়, এই খাবারটি সে খেতে চায়, এটা সে নিতে চায়, অমুকের সঙ্গে দেখা করতে চায়, সেটা যদি শরীয়ত বহির্ভূত কোনো কার্যক্রম না হয়, আপনার যদি অ্যাবিলিটি থাকে, এইগুলো আপনার মানতেই হবে, তাহলে আপনি আদর্শবান হাজবেন্ডের পরিচয় দিতে পারবেন। আর যদি এইগুলো আপনি করতে না পারেন, আদর্শবান হাজবেন্ড কিন্তু আপনি হতে পারবেন না। স্ত্রী একটু ফুচকা খেতে চেয়েছে, একটু মার্কেটে যেতে চেয়েছে, যা কিছু প্রয়োজন সে ব্যক্ত করেছে, আপনার অ্যাবিলিটি থাকলে শরীয়তের গণ্ডির ভিতরে থেকে আপনি সেগুলো পূরণ করবেন। আর যদি না করেন, তাহলে কিন্তু আপনি পরিচয় দিতে পারছেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে আপনার উপরে। আমার প্রিয় ভাই বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি বিষয়গুলি বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন।